আমাদের মালদ্বীপ ট্রিপ আজকেই শেষ। আজকে আমাদের মালদ্বীপে চতুর্থ দিন এবং আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তবে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, সমুদ্র বেশ উত্তাল। এর মধ্যে স্পিড বোট দিয়ে আমাদের মাপুসি আইল্যান্ড থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে। প্রায় 40-45 মিনিটের একটা জার্নি। এটা খুব একটা সহজ হবে না, বেশ বাম্পিং হওয়ার কথা, বিকজ অনেক বৃষ্টি হচ্ছে, সিগন্যাল রয়েছে। এর মধ্যেও কিন্তু লাইফ রিস্ক নিয়ে আমাদের যেতে হবে। আমরা মালদ্বীপে যেই হোটেলটিতে ছিলাম এটি হচ্ছে আইকম মেরিনা। ইউএস বাংলা যারা প্যাকেজ নেন বেশিরভাগ ট্যুরিস্ট কিন্তু এই আইকম মেরিনাতেই থাকেন, বিকজ ইউএস বাংলার সাথে এই হোটেলটির একটা কন্ট্রাক্ট রয়েছে সম্ভবত। তো ইউএস বাংলার প্যাকেজের প্যাসেঞ্জারদেরকে বেশিরভাগ এখানেই রাখা হয়। অন্যান্য আরও কয়েকটা হোটেলও রয়েছে। মালদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে আপনাদের কিছু টিপস দিতে চাই। এখানে বৃষ্টি আছে কি না এই বিষয়টা একটু চেক করে শিডিউল করা বেটার, যদি কাছাকাছি সময় শিডিউল করেন, বিকজ বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু এখানে ঘুরে দেখার মতো কোনো অপশনই থাকে না এবং খুব বোরিং সময় কাটবে আপনার। আর আপনারা যদি সানি ওয়েদারের মধ্যে এখানে ঘুরেন অনেক আনন্দ পাবেন, অনেক মজা পাবেন। আর এখানে যদি খরচের বিষয়টা একটু আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে ইউএস বাংলার রিটার্ন এয়ার টিকেটের খরচ পড়বে আপনাদের 45,000 টাকার মতো, কম বেশি। আর এখানে হোটেলে যদি আপনারা প্যাকেজে আসেন ইউএস বাংলার সাথে, সেটা খুবই ভালো প্যাকেজ হয়। আর এখানে আসার পরে আপনারা বিভিন্ন সাইট সিইংয়ের প্যাকেজ পেয়ে যাবেন, সেগুলো আপনাদের পছন্দ মতো এখান থেকেই নিতে পারেন, ঢাকা থেকে করে আসার কোনো প্রয়োজন নেই। যাই হোক, মাপুসি আইল্যান্ডে আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এখন মালে এয়ারপোর্টে যাব। আমরা এই স্পিড বোটটিতে করেই যাব, যে আমাদের নেয়ার জন্য আসছে। সমুদ্রে ভয়ঙ্কর পাম্পিং হচ্ছে, সবাই অলরেডি দোয়া দুরুদ করা শুরু করে দিয়েছে। খুবই ডেঞ্জারাস। আমরা লাফাচ্ছি, একবার উপর উঠছি, একবার নিচে নামছি। অনেক ঝড় ঝাপটার পরে আমরা অবশেষে এয়ারপোর্টে পৌঁছালাম।